মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি সাড়ে প্রথম চরণ, তবে এরপর শনিদেব কিন্তু মার্গী অবস্থায় ফিরছেন। মেষ রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, তাই মেষ রাশির মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মেষ রাশির মানুষরা। নমস্কার সুপ্রিয় মেষ রাশির মানুষরা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনাদের জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে মেষ রাশির মানুষদের সব স্বপ্নের পর পূরণ হবে। 2025 সালে দাঁড়িয়ে 28শে নভেম্বর শুক্রবার, 29শে নভেম্বর শনিবার এবং 30শে নভেম্বর রবিবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যে শনিদেব কিন্তু এরপর মার্গী গতিতে ফিরছেন। এতদিন মেষ রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করতে চলেছেন মেষ রাশির দ্বাদশে, হতে যাচ্ছে মার্গী। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু এবং বক্রী থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর কিংবা সাড়ে চলার কারণে। তবে মেষ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। শুক্র 2025 সালে দাঁড়িয়ে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 5ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে অবস্থান করবে মেষ রাশির লগ্নে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে, যার ফলে 2025 নভেম্বরের শেষ সপ্তাহ থেকে 2025 ডিসেম্বর এবং 26 জানুয়ারি সময়কালের মধ্যে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি এবং এরিস রাশির ক্ষেত্রে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন পরিবারে চলছিল, যার কারণে পরিবারের মানুষজনের মধ্যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার অভাব চলছিল, সেইগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় হয়ে উঠবেই। দিকে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও। ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে বড় এবং লাভ ও মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা চন্দ্রের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকার এরপর আয়ের উৎস অনেকটাই বাড়বে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, শেয়ার মার্কেট, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, এই সমস্ত জায়গায় বিনিয়োগ কিন্তু এরপর মেষ রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য বড় সময় এবং বড় সুযোগ আসতে চলেছে, যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, এই পরিবর্তন কেবল মেষ রাশির ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং পেশাগত ক্ষেত্রেও একটা নতুন দিগন্তের উন্মোচন করবে, যা আপনার চারপাশে সবাইকে বিস্মৃত করবে। যেই ব্যক্তি আপনাকে এতদিন ছোট করে দেখতো, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে এবং আপনার গুণগান গাইবে। তাদের অহংকার, অহংবোধ এবার সব কিছু ধুলোয় মিশে যাবে। এই দৃশ্য আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আপনার জীবনে এক নতুন পরিচয় প্রতিষ্ঠা করবে।
মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন চিন্তিত ছিলেন, যে বিষয়গুলি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেগুলি এখন আপনা আপনি সমাধান হয়ে যাবে। যেন এক অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে। সমস্যাগুলি নিজে থেকেই সরে যেতে শুরু করবে। যেই সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল সেগুলি পুনর্মিলনের আশা, যেগুলি আপনি ছেড়েই দিয়েছিলেন, সেগুলি পুনরায় আবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু সম্পর্ক আবার নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে, কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয়, কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয়। কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানি আসবে। মনে রাখবেন যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে গিয়েছিল, আপনার ভালো সময়ে তারা আবার ফিরে আসতে চেষ্টা করবে, আপনার সফলতার অংশীদারি হতে চাইবে। তাই এই সমস্ত স্বার্থলোভী স্বার্থপর মানুষগুলোকে কখনোই ক্ষমা করবেন না। পরবর্তী পরিবর্তনটি হলো নতুন দিগন্তের উন্মোচন হবে। বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত এবার আপনার জীবন বদলাবে। আগামী সময়কালে আপনার প্রতিভা, প্রচেষ্টা এবং আপনার আত্মসম্মানই হতে যাচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষক। এখন আপনার নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন। এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ করা নাড়বে যা আপনি এতদিন প্রচুর চেষ্টা করেছিলেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে এরপর বদলে দেবে। এখন আপনার জীবনযাপন হবে অনুকরণীয়। আপনি হয়ে উঠবেন সকলের কাছে মহান ব্যক্তিত্বশালী ব্যক্তি। যেই ব্যক্তি এতদিন দুঃখ কষ্ট সহ্য করেছে, যেই ব্যক্তি এতদিন অবহেলা লাঞ্ছনা পেয়েছে, এখন সেই আপনি হয়ে উঠবেন সকলের প্রেরণাদাতা। যারা আপনাকে নিয়ে মজা করতো, আপনার দুর্বলতাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আপনার পোশাক আশাক নিয়ে টিটকিরি দিত, তারাই এরপর আপনাকে নকল করবে, আপনার চলা পথকে অনুসরণ করতে চাইবেই। এখন যে সময় আসছে তা দ্রুত আপনার ভাগ্যকে এরপর পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে এরপর আসছে। আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের সূচনা অলরেডি হয়ে গেছে। যারা এতদিন আপনাকে ভুল বুঝতো, আপনার ক্ষমতাকে ছোট করে দেখতো, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করতো, তারা এখন আপনাকে গুরু মানবে। আপনার জ্ঞান এবং প্রজ্ঞার কাছে তারা মাথা নত করবে। যারা আপনার সামনে অহংকার দেখাতো, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো, তারা এখন আপনার কাছে এসে এরপর আপনার পরামর্শ চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করেছিল, আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছিল, তারা এরপর পিছু হটবে বা পরাজিত হবে আপনার কাছে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপে হবে ইতিহাসের নতুন অংশ। এরপর সময় যত এগোবে আপনি বুঝতে পারবেন মহাবিশ্বের এক বড় শক্তি আপনার সাফল্যের জন্য সহায়তা করবে, আর সেই শক্তি আপনাকে সাফল্যের উচ্চতার দিকে নিয়ে যাবেই। আপনার প্রতিটি স্বপ্ন এরপর বাস্তবে রূপান্তরিত হওয়ার সময় এসে গেছে। আপনার আকাঙ্ক্ষাগুলি এরপর পূরণ হবে, কেন 7.5 এই প্রথম চরণে মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে এরপর সুখবরগুলি প্রাপ্ত করতে পারবেন। শনিদেব এরপর আসছেন মার্গী করতে, কিন্তু খেয়াল রাখবেন এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য প্রস্তুত। তাই আপনার প্রতিভা এরপর দিকে দিকে ছড়িয়ে পড়তে যাচ্ছে। তাই আবার নিজের আত্মার কথা শুনুন, নিজের মনের কথা শুনুন, বুদ্ধিমানের মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যান। পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর। যেহেতু শুক্র এক্ষেত্রে বুধের সাথে অবস্থান করছে লগ্নে, তাই শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মেষ রাশির লগ্নে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা যে কোনো দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। সব কিছুই করবে শুক্র কিংবা শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে মেষ রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, শনি মহারাজের হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর আগামী 2.5 বছর এবং শনি মহারাজ 7.5 বছর মেষ রাশির মানুষকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শনি মহারাজের জয়। ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। হ্যাঁ বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারদিকে শুধু আপনাদের জয়ধ্বনি শোনা যাবে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মেষ রাশির পঞ্চমে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনি বাধা পেয়েছেন। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে সঠিক জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। তবে এরপর কেতুর সেই দৃষ্টি, কেতুর সেই প্রভাব কিন্তু কমতে শুরু করেছে। তাই মেষ রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এরপর জয়লাভ করতে পারবেন। পরবর্তী যারা রাজনৈতিক এবং
এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের সম্মান অর্জন করতে পারবেন। সবকিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এইরকম সমস্যাগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ সময় আসছে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে ধনলাভ যোগ। ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন কিংবা স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি, সেইগুলি মিটে যাবে। অর্থের অভাবে এতদিন যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, নিজেদের শখ আহ্লাদগুলি পূরণ করতে পারেনি, কিংবা অনেকের ক্ষেত্রে টাকা পয়সা কম থাকার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, এরপর সেই সমস্ত অর্থগত সমস্যা মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন, ঋণ মুক্তির পথেও মেষ রাশির আসছে শুভ পরিবর্তন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। এজেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব মার্গী গতিতে ফিরছেন, মেষ রাশির পক্ষ নিচ্ছেন। তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। তাই প্রথমত আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যেগুলো আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন, তাদের ক্ষেত্রেও সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যেখানে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তারা ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। পরবর্তী কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। কোনো রকম বাধা আর থাকবে না। আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল যোগ তৈরি হচ্ছে মা লক্ষ্মীর কৃপায়। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য শুভ সময় আসছে। 2025-এর শেষ পর্যায়ে নভেম্বর, ডিসেম্বর এবং 26শে জানুয়ারি সন্তান প্রাপ্তির জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই এগিয়ে যান। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের জায়গায় অলসতা বা লেজিনেস ভাব বাড়বে, হবে আজ করবো কাল করবো এরকম টেন্ডেন্সি দূর করুন। যে কোনো ক্ষেত্রে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এরই পাশাপাশি যাই কাজের ক্ষেত্রে শুরু করুন না কেন, সঠিক পরিকল্পনা না নিয়ে শুরু করার কারণে মেষ রাশি সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তো এই জায়গাটায় সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যান এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু নানা রকম জায়গায় বাধার সৃষ্টি হতে পারে। তবে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আছে। ব্যবসায়িকগত দিক থেকে আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা চলছে, প্রতিকার করুন শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং নীলা পাথর ধারণ করুন।